আচ্ছা, এখন এই আপনাদের সোর্স কোডগুলো বা যেগুলো প্র্যাকটিস করবেন এই গিটহাবে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? তো আপনাদের এই তিনটে টিমের জন্য আমি 3টে রিপোজিটরি করব আপনাদের টিম নামে, ওকে? এরপর ওর ভিতরে আপনারা প্রজেক্ট কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। এরপরে আমরা কোডিং নিয়ে একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, আপলোড করছেন এখন, ওগুলো তো আপনার রিপোজিটরিতে। হ্যাঁ, আচ্ছা, সবার কি গিটহাব অ্যাকাউন্ট আছে? ওকে, গ্রেট। তারপর এই যে প্লাস সাইন, এখান থেকে আপনার নিউ রিপোজিটরি, এখানে ক্লিক করলে এটা আসবে। এখানে রিপোজিটরি নেম দিতে হবে। আমি দিলাম টিম এ, ওকে? আচ্ছা, এখানে যেহেতু সব ছোট্ট হাতের আসুক এটাই ভালো, টিম এ। এখানে ডেসক্রিপশন দিবেন, আমি পাবলিক রাখলাম। তারপর হচ্ছে একটা রিডমি ফাইল দিলাম। এখানে মূলত রিডমিটাতে কাজ করা হয়, বিভিন্ন এই রিপোজিটরি বা এই প্রজেক্টটা কীভাবে কাজ করে, কে কে কাজ করছে, এটা লাইভ কোথায় দেখবেন, মানে এই প্রজেক্ট সম্পর্কে ডিটেলস এই রিডমিতে দেওয়া থাকে। তারপরে ক্রিয়েট রিপোজিটরি। তারপর আমি এই যে পেন্সিল আছে এখানে গিয়ে আমি টিম একে একটু সুন্দর করে লিখি, টিম এ। আর এই হ্যাশ সাইন দিয়ে মূলত এটা আসে যে H1, যদি আমি 2টে হ্যাশ সাইন দিই তাহলে এটা কি হয়, H2। তো এগুলো আমরা পরে দেখব, কমিট চেঞ্জেস। তারপর আমরা যাব টিম এতে। এই যে কোড আছে আমি এখান থেকে এই ইউআরএলটা কপি করব। আপনারা যারা টিম এতে আছেন কপি করবেন, আর আমি এই রিপোজিটরিগুলো আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তারপর আমি এই যে এখান থেকে এই ইউআরএলটা কপি করলাম, এই যে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো এখানে কপি করতে পারেন অথবা এই যে ডাউনলোড জিপ করতে পারেন। তো এইটা চেষ্টা করবেন এটা না করতে, কারণ এটা করলে আপনি কিছুই করতে পারবেন না, মানে এই রিপোজিটরির সাথে আপনার সাথে কোনো কানেকশন তৈরি হবে না। এখানে ক্লিক করবেন, কপিড। এবার আপনার প্রজেক্ট ফোল্ডারে যাবেন, যেহেতু রিয়াক্ট কোর্স আমি এখানে গেলাম, আমি গিটটা তুলে দিই এখান থেকে। আচ্ছা, এখানে আপনাদের পিসিতে কি গিট ইনস্টল করছেন? ওকে, ইনস্টল করলে যে কোনো জায়গায় পিসিতে যে কোনো জায়গায় রাইট বাটনে ক্লিক করলে এরকম আসবে গিট ব্যাশ, গিট GUI হিয়ার, ওকে? আমরা কি নিব? গিট ব্যাশ নিব, ঠিক আছে? এটা হলো একটা উপায়। এই যেখানে আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন। কিভাবে? আমার একটু বড় করা দরকার, তাই না? এই যে এখানে অপশনসে যাবেন, এই যে এখানে রাইট বাটনে ক্লিক করবেন, এরপর অপশনস, তারপর উইন্ডো, এনে কলামস আছে 80, রোজ আছে 24। তো আমি 80 আমি 100 করে দেই, আর 24 এটা থাক। অ্যাপ্লাই। তারপরে হচ্ছে আমার টেক্সট, আমার ফন্ট সাইজ দরকার। ফন্ট সাইজ এখানে নাই, লুকস টেক্সট কিজ, এটা নাকি উইন্ডোজ। ফন্ট সাইজ কোথায়? ফন্ট সাইজ নাই, টেক্সট এখানেই তো থাকার কথা। এই যে ফন্ট, সরি, এই যে ফন্ট লেখা আছে, টেক্সটে যাবেন, এরপরে সিলেক্ট ফন্ট, ওকে? সিলেক্টে যাবেন, ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করে দিতে পারেন। আর এখান থেকে আমি ফন্ট সাইজ 12 করে দিলাম, যাতে দেখে পড়া যায়, ঠিক আছে? অ্যাপ্লাই, সেভ। আমি যদি আবার এটা রান করি, একটু বড় হলো, তাই না? আমার একটা হাইট দরকার। উইন্ডোতে গেলাম, হাইট আমি 28 করে দিই, অ্যাপ্লাই, সেভ। কেটে দিয়ে আবার যদি রান করি তাহলে এটা কি হাইট বেড়ে গেছে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার, এরপর এখান থেকে লুকস, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটা কালার ইউজ করি কেমন যেন দেখতে। আচ্ছা, এইটা নেই। তারপরে ওকে দিলাম, ট্রান্সপারেন্সি লো মিডিয়াম, আমি ট্রান্সপারেন্সি করে দিলাম। এই যে দেখতে সুন্দর লাগবে, বুঝছেন? আপনারা চাইলে ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারেন বা ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে।
তারপরে হলো ট্রান্সপারেন্সি লো, এটা দিলে আরো চেঞ্জ হয়ে যায়। এই আচ্ছা, বড় ছোট আপনারা নিজেদের মতো করে নেবেন। এখানে এসে ফন্ট কালার দেখা যায় না, না? আচ্ছা, ফন্ট কালার আগেরটাই তো মনে হয় যে ভালো ছিল, কারণ কালার চেঞ্জ করতে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেলে সমস্যা। রিসেট নাই, আন্ডারস্কোর লাইন রিসেট নাই মনে হয় যে। ওকে, ফন্ট কালার ফোরগ্রাউন্ড, এটা মনে হয় যে হোয়াইট দিলে হবে। ঘোলা ঘোলা না, এখানে একটু ঘোলা ঘোলা দেখবেন, এই ইয়া তো। যাই হোক, আপনারা রেকর্ডিং থাকবে তো, ওখান থেকে আপনারা কোডগুলো দেখে নেবেন। তো আমি রান করি, এখানে এসে লিখবেন গিট CLONE ক্লোন, একটা স্পেস দিয়া আমি যেই লাইনটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, এরপরে এন্টার দিবেন, এটা ক্লোন হয়ে যাবে। এখন এই যে এখানে রিয়াক্ট, আপনার আমার রিপোজিটরির নাম কি, টিম এ। তো আপনি যেখানে এটা ক্লোন করবেন সেখানে একটা ফোল্ডার তৈরি হবে টিম এ নামে। এর ভিতরে যাবেন, ভিতরে গিয়ে এখানে তো অনেক প্রজেক্ট থাকবে, তাই না? এই প্রজেক্ট নেইমে বা একটা ছোট নেম দিয়া, যেমন ল্যান্ডিং পেজ, তাই না? বা আপনারা দিতে পারেন কি, এজেন্সি ল্যান্ডিং পেজ নামে একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডারের নাম দিবেন এরকম ড্যাশ দিয়া অথবা আন্ডারস্কোর দিয়া। ওকে, ঠিক আছে। দেন ভিতরে যাবেন। এখন এইখানে মূলত আপনারা প্রজেক্টগুলো কাজ করবেন। এখন এই কাজগুলো কেমনে করবেন আপনারা নিজেরা ডিসাইড করবেন যে আসলে কে কোন অংশটা করবে। 3 জন বা 4 জন হলে একজনে করলো এই হেডার অংশটা, ওকে, আরেকজন করলো এই যে বডির অংশটা, আরেকজন করলো এই যে এখানে কি টেস্টিমোনিয়াল আছে এই অংশটা, আরেকজন করবে কি এই অংশটা, ঠিক আছে। আচ্ছা, এখন এইগুলো আমরা একটু কাজ করি নাকি, ঠিক আছে। কাজ করার পরে আপনারা এইগুলো আবার মিলাবেন। তা আমি শুরুটা করি, তারপরে বাকিটা আপনারা করবেন। তো টিম এতে মনে করেন যে এখানে যিনি কাজ করছেন, প্রথমবার একটা ফাইল তৈরি করি index.html। ওকে, প্রজেক্ট সেট আপ করে ফেলি। তারপরে আমাদের কি কি দরকার, ইমেজ আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্টও থাকতে পারে, নাও থাকতে পারে। তা আমরা অ্যাসেটস নামে নিব। এর ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করব CSS নামে। ওকে, ইমেজ আছে, আমরা ইমেজেস নামে আরেকটা ফোল্ডার নিব। এরপর এই প্রজেক্টটাকে আমরা এই VS কোডে ওপেন করব। ওকে, এই যে প্রজেক্ট ফোল্ডার, সরি এইটা না, আমরা এই যে টিম এ কে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ভিতরে এই প্রজেক্ট না, এইটা না, টিম এ। দেন আমাদের প্রজেক্টের ভিতরে যাই, এই ইন্ডেক্সটা রান করি। রান করলাম, আমি টাইটেলটা দেই এই প্রজেক্টের যে নাম আছে সেই নাম অনুযায়ী। আমি কিন্তু পুরোটা করব না, আপনারা করবেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি। আমি এখানে আসি ডিজাইনে। এখন এই ডিজাইনটা তো প্রথমে ডাউনলোড করতে হবে, তাই না? এখান থেকে ঘোলা ঘোলা দেখা যায় অনেকটা, আমি ডাউনলোড করে নেই। ওই ফোল্ডারে ক্লিক করলে এটা রান হবে। এখান থেকে আমার কিছু ইমেজ দরকার, এই যে ইমেজেসগুলো, তাই না? এখানে কি আছে, সব ইমেজগুলো আছে। তারপরে ডিজাইনে ডিজাইনগুলো আছে, আমি শুধু ইমেজগুলো নিব। টিম এ, দেন এজেন্সি ল্যান্ডিং পেজ, অ্যাসেটস, ইমেজেস নামে যে ফোল্ডার আছে সেটা আমি নিয়ে নিলাম। দেখেন এখানে আমার ইমেজগুলো চলে আসছে, তাই না?
ব্যাস। দেন আমার স্টাইল গাইডটা দরকার, যেহেতু আমরা এখন সিএসএস করছি না, সো ওটা নিয়ে পরে কাজ করি। আর এখানে আমার ডেস্কটপ ডিজাইনটা দরকার, আমি ডেস্কটপ ডিজাইনটাও এর মধ্যে নিয়ে নেই যাতে আমি বারবার দেখতে পারি। এখন আমার এই যে ডেস্কটপ ডিজাইনটা চলে আসছে, আমি এটাকে বড় করে নেই, কন্ট্রোল চেপে ধরে চাকা ঘুরেলটা কি বড় হবে, এই যে আমার দেখতে এখন সুবিধা হবে। ওকে, আচ্ছা তাহলে আমি মার্কআপটা শুরু করি। এই অংশটা আমাদের কি হেডার অংশ, তারপরের অংশটা হচ্ছে আমাদের আমরা হিরো হিসেবে নিতে পারি, রাইট? তাহলে আমরা হেডার ট্যাগ দিয়া শুরু করি। প্রথমে হচ্ছে লোগো। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমার এই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ফুল উইথ, তাই না? স্ক্রিন যত বড়ই হোক না কেন, তত স্ক্রিন জুড়ে কি আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে। সো আমি হেডারের ভিতরে আরেকটা ডিভ নেই, এটার নাম দিতে পারি কন্টেইনার। কারণ হচ্ছে এই অংশটা তো আমার একটা কন্টেইনারের ভিতরে রাখতে হবে, তাই না? নির্দিষ্ট একটা উইথের ভিতরে। এর ভিতরে আমি দুইটা কলাম নেই, একটা হচ্ছে লেফট কল, ওকে, বা এটার নাম দিতে পারি হেডার লেফট। আবার আরেকটার নাম দেই হেডার রাইট। তো হেডার লেফটে কি হবে, আমার লোগো হবে। লোগোর জন্য আমি দিতে পারি এ ট্যাগ দিতে পারি, এখানে আমার আসবে কি index.html। তাহলে এখানে লোগোটা আনতে হবে। এখন আমার এই ফোল্ডারের মধ্যে দেখি লোগো নামে কোনো কিছু তারা অ্যাড করছে কিনা, আছে লোগো, এই যে লোগো আছে। তাহলে আমি এখানে একটা img ট্যাগ নেই, অ্যাসেটস ইমেজেস লোগো, আর এখানে দুইটা স্ল্যাশ পড়ছে, একটা কেটে দেই। আর এখানে কি দিব, অল্টার টেক্সট হিসেবে কি দিতে পারি, লোগো, তাই না? লোগো। তো লোগোটা আসলে মিনিংফুল না। আমাদের প্রজেক্টের নাম কি, সানি সাইড, রাইট? আমরা কি দিয়ে দিতে পারি, সানি সাইড। ওকে, আর কিছু লাগবে না আমাদের। এই লোগো অংশটা হয়ে গেছে। দেন হচ্ছে মেনু অংশ, অ্যাবাউট সার্ভিসেস প্রজেক্টস। তাহলে আমরা এই হেডার রাইট অংশটা কি দিয়ে শুরু করব, ইউএল, রাইট? ওকে, বাট এর আগে তো আরেকটা ট্যাগ আছে, ন্যাভ। এক্স্যাক্টলি, ন্যাভ নামে একটা ট্যাগ আছে। এই ন্যাভের ভিতরে আমরা ইউএল কে বসাই দিব, ঠিক আছে? ওকে, তারপরে এলআই ভিতরে এ ট্যাগ আমি হ্যাশ সাইন দিয়ে দেই। কি আছে, অ্যাবাউট সার্ভিসেস প্রজেক্টস কন্টাক্ট, অ্যাবাউট সার্ভিসেস কন্টাক্ট। আবার দেখেন কন্টাক্টের আবার একটু কালার টাইপের আছে। এখন হোভার কিনা সেটা আমরা কেমনে বুঝবো, সেটার জন্য আবার এখানে যাইতে হবে। এখানে অ্যাক্টিভ স্টেট নামে একটা ডিজাইন মানে স্ক্রিনশট আছে, তাই না? আমরা অ্যাক্টিভ স্টেটটা রান করি। এই যে সবসময় অ্যাক্টিভ স্টেট কি হবে, সবসময় কি থাকবে, হোয়াইট থাকবে। দেখি সবসময় হোয়াইট থাকবে। যখন হোভার করা হবে তখন এইটা একটু কি হবে, মানে গ্রেইশ ভাব অথবা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে, তাই না? এরপরে আরও থাকতে পারে, হোভার করলে কি হবে, এই যে এখানে লার্ন মোর হোভার করলে একটা আন্ডারস্কোরের মতো কালার চলে আসবে। এখানে কিন্তু ওইটা নাই। ও, এখানেও আছে, নরমালি এখানেও আছে। ওকে, আচ্ছা, পার্থক্যটা, ও কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। হোভার করলে হলুদ আসে, আর নরমালি এই কালারের সাথে মিল রেখে ওরা এই কালারটা দিছে, তাই না?
আচ্ছা, তারপরে আর কি আছে? এরকম হোভার স্টেটে অনেক কিছু পাওয়া যেতে পারে। নর্মালি ইয়া থাকবে, একটু মানে ট্রান্সপারেন্ট থাকবে বা কম মানে লাইট থাকবে কালারটা। আর হোভার করলে এটা কি ডিপ হয়ে যাবে। দেখেন ইয়েলোটা স্পষ্ট দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু ইয়েলো স্পষ্ট দেখা যায় না। ঠিক আছে, তার মানে অ্যাক্টিভ স্টেটে ইয়েলো কালারটা কি একটু ডিপ হয়ে যাবে। ওকে, যখন হোভার করা হবে। আর হোভারে আর কি আছে? এখানে আর কিছু নাই। আচ্ছা, এখানে আছে মেনুতে হোভার করলে সাদা হয়ে যাবে এই। ওকে, তাহলে এইটা হচ্ছে বাটন হবে, একটা বাটন কালার। আমরা এগুলোতে ক্লাস দিয়ে দিতে পারি, যেমন এখানে একটা ক্লাস দিতে পারি প্রাইমারি নেভ। আর এটা লাগলে ইউজ করব, নাইলে ইউজ করব না। নেভ র্যাপার। আর এগুলো কি নেভ আইটেম হিসেবে দিয়ে দিই, তাই না? আর এরপরেও যদি প্রয়োজন হয় এটাকে আমরা নাম দিতে পারি কি নেভ লিঙ্ক। ঠিক আছে, ওকে। আমরা দেখি এটা রান নাই, তাহলে গো লাইভে যাই। এই যেরকম আসলো। আর আমাদের এই ভদ্রলোককে দেখা যায় না সাদা, এই জন্য। এটা হলো কি টিম 1। মনে করেন যে কাজ করছে কে? আমাদের এখানে নাম, এটা হচ্ছে কি রিয়্যাক্ট কোর্স স্টুডেন্ট টিমস রাজিবুল ইসলাম। মনে করেন এটা কাজ করছে কে? রাজিবুল ইসলাম। এখন এমডি তাইবুল ইসলাম কাজ করবে। ওকে, তো এমডি তাইবুল ইসলাম সে আবার এটা ক্লোন করলো। তার মনে করেন যে তার জন্য আরেকটা ফোল্ডার তৈরি করি এখানেই। খেয়াল করেন, এমডি তাইবুল ইসলাম এই ফোল্ডারে সে কাজ করবে। এটা তার প্রজেক্ট ফোল্ডার। এখানে আমি গিট ক্লোন এবং ওই ইউআরএলটা পেস্ট করলাম। সরি, এটা তো হবে না, টিম এ হবে। এই যে টিম এ, এটা কপি করে টিম এ আমি ক্লোন করে নিলাম। আচ্ছা, এখন টিম এ, সরি, এই যে তাইবুল ইসলাম, আপাতত আমরা তাইবুল ইসলামকে ভুলে যাই। ঠিক আছে, আমরা যতটুকু কাজ করছি ততটুকু নিয়ে আমরা এখন ভাবি। এটা কাজ করছে কে? রাজিবুল ইসলাম, তাই না? রাজিবুল ইসলাম। তাহলে রাজিবুল ইসলাম কি করবে? টার্মিনালে যাবে, নিউ টার্মিনালে ক্লিক করবে, অথবা কন্ট্রোল জে। ভয়েস পাবেন আশা করি। তো কমান্ড যেগুলো শর্টকাট বলবো ওগুলো আপনারা লিখে রাখবেন বা ওইভাবে প্র্যাকটিস করবেন। সময় একটু বেশি লাগুক, বাট ওইভাবে প্র্যাকটিস করবেন। তো সে কি করবে? এই কোডগুলোকে আমরা যে প্রজেক্টটা বানাইছি এই যে এখানে, সে এখানে হোস্ট করবে। এখানে হোস্ট করবে। হোস্ট করার জন্য প্রথমে কি করতে হবে? তো প্রথম হচ্ছে আমরা কি স্ট্যাটাস দেখতে পারি, তবে সবসময় আপনাকে দেখতে হবে না যে এটা আসলে আদৌ কি অবস্থা আছে সেটা জানি। স্ট্যাটাস তো বুঝছেন, তাই না? তাহলে আমরা কি করব? গিট স্ট্যাটাস। টার্মিনালের ফন্ট সাইজ বড় করা যায় মনে হয়, যে টার্মিনাল দেখি, টার্মিনাল। আচ্ছা, যাই হোক, আমি যদি পাই বা আপনারা পাইলে আমাকে জানায়েন। ওকে, আপাতত আপনারা ভিডিও থেকে দেখে নিয়েন। বাসার মনিটর কার কত বড়? আচ্ছা, আমি কমান্ডগুলো লিখে দিব। তো গিট স্ট্যাটাস দিয়ে দেখবো যে আসলে এই গিটের অবস্থানটা কি। তো এই লাল দাগ যখন থাকবে বা লাল কালার যখন থাকবে তখন বুঝবেন এটা কমিট হয় না বা অ্যাড হয় না। তো এটাকে অ্যাড করতে হবে, গিটে আগে অ্যাড করতে হবে। তো অ্যাড করলে এটা থাকবে কোথায়? আমার লোকালেই থাকবে, যে গিট অ্যাড। অ্যাড করার জন্য অনেকগুলো কমান্ড আছে। অল
ক্যাপিটাল অল, ড্যাশ অল, এরকম। তো আমরা ডট দিব, আপাতত এটাই মনে রাখেন, ডট গিট অ্যাড, এরপর স্পেস দিয়ে ডট, এটা দিলে এটা কি অ্যাড হয়ে গেছে গিটে। তারপরে আমি আবার স্ট্যাটাস দেখবো, এখন দেখবেন সবগুলো সবুজ হয়ে গেছে, দেখছেন সবগুলো সবুজ না, দেখছেন সবুজ হয়ে গেছে। এরপরে কমিট করতে হবে, গিট কমিট ড্যাশ এম, এটাকে এম ফ্ল্যাগ বলে। ড্যাশ দিয়ে যদি কোনো শব্দ বা কোনো অক্ষর থাকে ওইটাকে ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত করা হয়, এই জন্য এম ফ্ল্যাগ, এ থাকলে এ ফ্ল্যাগ, এরকম বলি আর কি। তো গিট কমিট ড্যাশ এম, এরপরে একটা মেসেজ লিখি, মেসেজটা লিখি ডাবল কোটেশনের ভিতরে। তো আমি এখানে লিখতে পারি প্রজেক্ট হেডার মার্কআপ ডান, ওকে। তারপর এন্টার দিতে পারি। নামটা এমনভাবে দিতে হবে যাতে এই নামটা আমি 6 বছর পরে দেখলেও বুঝতে পারি যে এখানে কি কাজ করা হয়েছে। আমি লিখে দিতে পারি ডান, আমি লিখে দিতে পারি এডিট, তাই না, কমপ্লিটেড, এইটা না, এটা দেখে তো বোঝার উপায় নাই যে এখানে কি কাজ করা হয়েছে, তাই না। তো এরপরে আমি এটাকে কি করব, গিট পুশ করে এখানে পুশ করতে হবে, ওকে। তাহলে আমি এখানে গিট পুশ দেই। আচ্ছা, এখানে আমাকে লগ ইন করতে বলতেছে, সাইন ইন উইথ ইউর ব্রাউজার, ওকে। আমি ব্রাউজারে লগ ইন করবো, তো প্রথমবার আপনাদেরকে এই মেসেজটা দেখাবে। আমি এই ডিভাইসে লগ ইন করি, অথবা এখানে দুইটা আবার কমান্ড দিয়ে দিছে, দেখেন গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট ইমেল। এবার কোটেশনের ভিতরে আপনার গিটহাবের যে ইমেল আছে সেটা আপনাদের পিসিতে সেট করে দিবেন। এরপরে দিবেন গিট কনফিগ, এই যে মেসেজগুলো আছে এটা হুবহু সেম রেখে পরে দেখবেন যে নেম, এখানে আপনি আপনার ওই গিটহাবের ওই নেমটা দিয়ে দিবেন। এটা দিলে তাহলে আর আমার এই যে এখন মেসেজ যেটা আসছে এটা আর আসবে না, ওকে। তাহলে আমি অথেন্টিকেশন সাকসিডেড, ওকে। তাহলে আমি এখন আবার কাজ করতে পারবো। আচ্ছা, এখন দেখি তো ব্রাউজারে আমার এটা আসছে কিনা কোডগুলো। আচ্ছা, কোডগুলো আসেনি, আমি আবার পুশ করি। তো আসার কথা, ও এটা কমিট হয় নাই। তো প্রথমে কমিট, আগে যেটা দিয়েছিলাম গিট, এই যে কমিট। আচ্ছা, এখান থেকে আমাকে এগুলো আগে আসলে করে দিতে হবে এখন, বুঝছেন। কপি করলাম, পেস্ট, দেন munirmahmud6@gmail.com, তারপরে আবার এই ইমেলটা কেটে দিয়ে আমি নেম দিব মুনির মাহমুদ, ওকে। গিট পুশ, গিট স্ট্যাটাস। এখন ঠিক আছে, এখন এটা কমিট হয়ে গেছে। এখন আমি যদি গিট পুশ দেই, এখন দেখেন আমার কোডগুলো, এই যে এই মেসেজ যখন আসবে তখন বুঝবেন কি আমার কোডগুলো এখানে চলে আসছে। এখন যদি আমি এটাতে রিফ্রেশ দেই তাহলে দেখেন এজেন্সি আমার যে প্রজেক্ট ফোল্ডার ছিল সেটা এখানে চলে আসছে, ওকে। ইমেজের সবকিছু এখানে চলে আসছে। এখন এখানে কাজ করবে আরেকজন, কাজ করবে, সে কি কাজ করবে, এই যে এখানে তাইবুল ইসলাম, সে এখানে গেল, এখানে গিয়ে গিট গিট ফেচ, তারপরে গিট পুল,
যখন আমি গিট পুল করলাম এই কোডগুলো এখানে চলে আসছে, বুঝতে পারছেন? মানে এই যে এখানে যা ছিল সব কিছু এখানে চলে আসছে। এখন আমি কাজ করব এখানে। তো এখানে যদি আমি কাজ করতে চাই, এইখানে দেখেন দেওয়া আছে কি মেইন, এইগুলোকে আমরা ব্রাঞ্চ বলি। তো রাজিবুল যেখানে কাজ করছে সে এই মেইন ব্রাঞ্চে কাজ করছে, বাট বাই ডিফল্ট আমরা মেইন ব্রাঞ্চে কখনোই কাজ করব না। আমরা নিজেরা নিজেদের জন্য প্রত্যেকে একটা ব্রাঞ্চ তৈরি করে নিব। তো ব্রাঞ্চ কিভাবে তৈরি করে সেটা দেখব। তো এখন এই যে তাইবুল ইসলাম, তার জন্য সে একটা ব্রাঞ্চ তৈরি করবে, আর এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে যে মেইন, তার মানে কি সে এখন মেইন ব্রাঞ্চে আছে। সো এই মেইন ব্রাঞ্চ থেকে আমরা একটা ব্রাঞ্চ তৈরি করব, গিট ব্রাঞ্চ। তারপরে আমি ব্রাঞ্চের নাম দিব, নামটা হতে পারে আমি তাইবুল ড্যাশ ডেভ নামে দেই, যাতে নাম দেখে বোঝা যায় কে কাজ করছে। ওকে, তো যদি আমি এতটুকুতে এন্টার দেই তাহলে আমি মেইন ব্রাঞ্চেই থেকে যাব, বাট এই ব্রাঞ্চটা ক্রিয়েট হবে যদি এই নামের আগে যদি আমি একটা ড্যাশ বি ফ্ল্যাগ, ওকে ড্যাশ বি এটা দেই, তাহলে আমাকে এই অন্য ব্রাঞ্চে নিয়ে যাওয়া হবে। সরি, ব্রাঞ্চ হবে না, এটা সুইচ হবে। আচ্ছা, তার আগে আমরা দেখি যে গিট কতগুলো ব্রাঞ্চ আছে সেটা দেখার জন্য গিট ব্রাঞ্চ, শুধু একটা ব্রাঞ্চ আছে মেইন নামে। তো আমরা যদি এখন গিট চেক আউট ড্যাশ বি তাইবুল ডেভ, ওকে কোটেশন, এর মধ্যে ব্রাঞ্চের নামটা যদি আমি দিয়ে দেই তাহলে কি নতুন একটা ব্রাঞ্চ তৈরি হবে। তো এখন কয়টা ব্রাঞ্চ আছে দেখেন, এইটা মেইন আগে ছিলাম, এখন কই আছি তাইবুল ড্যাশ ডেভ ব্রাঞ্চে আছি। এখন ব্রাঞ্চ গিট ব্রাঞ্চ দিলে কতগুলো ব্রাঞ্চ আছে এই প্রজেক্টে সবগুলো এখানে দেখা যাবে। সো এখন আমাকে এখানে কাজ করতে হবে। তো এসে কি করবে, আমি এখন এই প্রজেক্টটা আবার রান করি, এই প্রজেক্টটা আরেকটা কি বলে ভিএস কোডে রান করি। তো ভিএস কোডে রান করার জন্য কোড স্পেস ডট এন্টার দিলে আমাকে ভিএস কোড এটা রান করাবে। আমি ট্রাস্ট করে নিলাম। এখন আমি এই যে H1 এ কাজ করি। তো মনে করেন তাইবুল ইসলাম সে কাজ করবে কি কোন অংশে, ডেস্কটপ ডিজাইন। ও কোনটা কার, এটি তো ঠিক আছে নাকি? হ্যাঁ এইটা। তো মনে করেন সে কাজ করলো ফুটারে, ওকে ফুটারে কাজ করলো। তো আমরা এখানে যাই হেডার, ফুটার নামে একটা ট্যাগ তৈরি করলাম। ফুটারে আমরা ক্লাসও বসাই দিতে পারি ফুটার র্যাপার নামে, যদিও এটা জরুরি না। প্রথমে লোগো আছে, তো আমি লোগোটা বসাই। এখানে 3টা সেকশন আছে তাই না, মানে লোগো, তারপরে হচ্ছে মেনু, তারপরে কিছু সোশ্যাল আইকন। তো 3টার জন্য প্রথমে আমাকে এখানে র্যাপার চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন, বুঝছেন? হ্যাঁ, কন্টেইনার, তারপরে হচ্ছে ফুটার, এখানে নাম ফুটার র্যাপার। আচ্ছা ফুটার, ওকে শুধু ফুটার দেই। তারপর হচ্ছে লোগো, আমি এখানে লোগো দিলাম আইএমজি অ্যাসেটস ইমেজেস আইকন ফেসবুক। এখানে কি আছে, ইমেজ জেনি থমাস লোগো মোবাইল। আচ্ছা এটা নাই মনে হয়, আমি তাহলে এখানে জাস্ট টেক্সট বসাই দেই,
3 তে দিয়ে দিলাম সানি সাইড। সাধারণত যেটা হয় যে ফুটারে যে লোগোটা, লোগো আছে, নাম কি? না, এই লোগোটা আছে, কি নাম? না, এটা তো হোয়াইট, এই লোগোটা সাদা, বুঝছেন? তো ওইখানে অন্য, হ্যাঁ না, আমি চাইছিলাম যে কালার চেঞ্জ না করে অ্যারো ফেভাইকন ওয়াই। আচ্ছা, আমরা আপাতত ইয়া দিয়ে রাখি, পরে পাইলে ওটা দিয়ে দেবো, ঠিক আছে, এটাই থাক। তারপরে এইটাকে আমরা একটা এ ট্যাগের মধ্যে রাখতে পারি, index.html। তো ফুটারের ট্যাগ সবসময় হোমে চলে যায়। তারপরে এখানে আমরা দিতে পারি কি, মেনু, তাই না? তো এটাও হবে nav ul। তো এটা আমরা দিতে পারি ক্লাস ফুটার মেনু li a। এখানে আছে অ্যাবাউট সার্ভিসেস প্রজেক্টস, অ্যাবাউট সার্ভিসেস প্রজেক্টস, দেন সোশ্যাল মিডিয়া, তাই না? তো এটাতে আমি দেই, আচ্ছা এটা এভাবে থাক। সোশ্যাল মিডিয়াতে এটা আমরা না দেই, যেহেতু এটা ন্যাভ না, ডিভ দিতে পারি। আর এটা সোশ্যাল মিডিয়া মেনু, সোশ্যাল মেনু অথবা সোশ্যাল মিডিয়া মেনু এটাও হতে পারে, বা সোশ্যাল মিডিয়াস এটাও হতে পারে, তাই না? তারপরে এখানে আছে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো। তো যেহেতু এগুলো এক একটা লিঙ্ক হবে, সো আমি এটা আইএমজি ট্যাগ নেই, অ্যাসেটস ইমেজেস দেন ফেসবুক, তাই না? আইকন ফেসবুক। আর অল ট্যাগের মধ্যে আমি ফেসবুক বুক দিয়ে দিই। দেন কপি পেস্ট, এরপর কি আছে, টুইটার আছে নাকি? টুইটার, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট। টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে হলো টুইটার, পিন্টারেস্ট। পিন্টারেস্ট, তো এখানে ছোট হাতের আছে, আপনারা বড় হাতের করে দিবেন, ঠিক আছে? তো পিন্টারেস্ট, ওকে, একটু দিয়ে দেখি, রিলোড দিয়ে কি অবস্থা, আসে নাই? ও, এটা তো রান নাই, আমি এটা আবার রান করি। এই যে আমার সোশ্যাল মিডিয়াগুলো চলে আসছে, তাই না? তো মনে করেন ফুটার ডান। ওকে, ফুটার ডান। এখন তৈমুর সাহেব যেটা করলেন, সে আবার এই টার্মিনালে গেল, অথবা এই যে টার্মিনাল, নিউ টার্মিনাল, ওকে, এখানে গিয়ে সেই স্ট্যাটাস দেখলো সে কি কি কাজ করছে, স্ট্যাটাস, তাই না? তো স্ট্যাটাসে সে এখানে নতুন কিছু চেঞ্জ করছে, তো লাল দাগ আছে, তার মানে কিছু চেঞ্জ হয়েছে। তো গিট অ্যাড, এখানে একটা জিনিস দেখেন, ভিএস কোড নামে আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে, তাই না? তৈরি হয়েছে কি না? তৈরি হয়ে গেছে। তো এখন এই ভিএস কোডটা, এটা কি আমার এখানে দরকার আছে? এখানে দরকার আছে? দরকার নাই। তো আমরা কি করতে পারি, যদি এমন হয় যে ভিএস কোডের সেটিংসগুলো সবার সেম থাকলে ভালো, বুঝতে পারছেন? না হলে পরে একটু সমস্যায় পড়তে হয়, সেক্ষেত্রে আপনারা এটা এভাবে তুলে দিবেন। আর যদি এরকম না হয়, তাহলে আপনারা এই রুটে যাবেন, এই যে এইখানে,
ওকে, এখানে একটা ফাইল তৈরি করবেন ডট গিট ইগনোর। ওকে, এখানে আপনারা এই যে ভিএস কোড এটা বসাই দিবেন, এইটা না এইটা, আচ্ছা এইভাবে দিয়ে তারপরে দেখি যে গিট স্ট্যাটাস, এটা তো যায়নি, তাহলে এটা হবে না, ভিএস কোড না, ভিএস কোড এখন দেখি তো, তাও হয় না। আচ্ছা ইগনোর ফাইলস এইটা লিখে আমি সার্চ দিই, গিট ইগনোর ফাইল, তো এখানে আসবে, আমি এই স্ট্যাক ওভারফ্লো এখানেও যাইতে পারি, খুব সহজে এখানে পাওয়া যায়। তো গিট ইগনোর ফাইলে এই যে হ্যালো, ঠিক আছে, তাহলে আমাকে স্ল্যাশ দিয়ে স্ল্যাশ এইটা দিলাম, দেন আমি যদি আবার স্ট্যাটাস দেখি তাও তো কাজ হয়নি, ও ডট আছে তাই না, ডট ভিএস, সরি, আবার স্ট্যাটাস দেখি, এখন দেখেন যে আমার ভিএস কোডটা কিন্তু এখন আর নাই, আছে, এর আগে ছিল না ভিএস কোড, ঠিক কি না, তা আমি ডট ভিএস কোড ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাড করে দিলাম, যেমন এখানে ফরওয়ার্ড স্ল্যাশ আছে তাই না, তো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বোঝানো হয়েছে যে এর ভিতরে যত ফাইল আছে সবগুলোই। ওকে, তাহলে আমরা যদি কোনো ফাইল এই গিটহাবে দিতে না চাই, যেমন অনেক সময় ডাটাবেস, এটা তো আপনি পাবলিকলি এখানে দিবেন না, দিবেন না, তারপরে আপনার এপিআই এগুলো তো আপনি দিবেন না পাবলিকলি, তো ওইগুলো মূলত আমরা এই ইগনোর করে দেই, যে ওই ফাইলগুলো আমি গিটহাবে দিব না, তখন আপনি ওই নামগুলো এখানে অ্যাড করে দিবেন, তাহলে ওইটা ইগনোর করবে, ওইটা অ্যাড করবে না। তো আমি এখন গিট অ্যাড দেই, তারপরে গিট কমিট, এটা কি নাম দিব, আচ্ছা ফুটার মার্কআপ ডান, এন্টার, গিট স্ট্যাটাস আবার দেখি তো, ও এম ফ্ল্যাগ দেইনি, দেখেন এখানে কিন্তু আমি এম ফ্ল্যাগ দেইনি, কমিটে পরে ড্যাশ এম তাই না, এই জন্য নেয়নি, আমি ড্যাশ দিয়েছি বাট এম ফ্ল্যাগ নাই, এম, ওকে, এন্টার, তাহলে গেট পুশ, তখন এই যে আমি নতুন একটা ব্রাঞ্চ করছি তাই না, তাইবুল ড্যাশ ডেভ, রাইট, তো যখন আমি নতুন ব্রাঞ্চে কাজ করব তখন আমাকে এই কমান্ডটা চালাইতে হবে, তো আমি কপি পেস্ট করি, আপনারা হাতে লিখে লিখে দিবেন যাতে মনে থাকে। ওকে, তাহলে এখন এটা ব্রাউজার এখানে চলে আসছে, আমি রিফ্রেশ দেই, এখন এই যে এখানে যখন যেমন মানে দুইটা ব্রাঞ্চ থেকে আসছে তাই না, তো দুইটা ব্রাঞ্চ থেকে আসলে তো এখানে লেখা আছে কোন ব্রাঞ্চ থেকে এটা রিকোয়েস্ট আসছে, যদি আমি মেইনে কাজ করতাম তাহলে এইটা আসতো না, আর এই যেই ব্রাঞ্চ থেকে আসছে সেই ব্রাঞ্চের নামগুলো এখানে আছে, তো এখন এটা তো ভিন্ন একটা এলাকা থেকে আসছে, এই জন্য এটা এই মেইনে মার্জ করতে হবে, মেইন ব্রাঞ্চকে বুঝাইতে হবে যে নতুন কোড আসছে, তুমি এটা অ্যাকসেপ্ট করে নাও, এটার জন্য এই যে কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট, তারপরে ক্রিয়েট পুল রিকোয়েস্ট, এই পর্যন্ত হচ্ছে তাইমুরের কাজ শেষ। ওকে, তাইমুরের কাজ শেষ, এখন যিনি প্রজেক্ট ম্যানেজার থাকবেন বা টিম লিড থাকবেন তিনি এসে কোডগুলো চেক করবেন, এই যেখানে পুল রিকোয়েস্ট নামে একটা কি মেনু আছে এখানে দেখা যাচ্ছে, এখানে এসে যিনি প্রজেক্ট ম্যানেজার থাকবেন তিনি এসে চেক করবেন কোডগুলোকে, এই যে ফুটার তাই না, আমি এইটাতে যাই, যাওয়ার পরে এখানে দেখবেন যে সে কি অ্যাড করছে এখানে। ওকে, যদি কোনো ভুল থাকে সে তখন কি করবে, এখানে এসে সে কমেন্ট করবে যে তোমার অমুক জায়গাতে ভুল আছে, এটা ঠিক করে আবার পুল রিকোয়েস্ট দাও। ওকে, আর যেহেতু যদি ভুল না পায় বা কোনো সমস্যা না থাকে, সব ঠিকঠাক থাকে, তখন সেইটাকে এই মার্জ পুল রিকোয়েস্ট এটা করবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আচ্ছা ওইটা অন্য আলোচনা, যেইটাকে আগে রান করে দেখে যে আউটপুট ঠিক আছে কিনা, এটার সাথে অন্য কোনো কনফ্লিক্ট আছে কিনা, প্রজেক্ট ম্যানেজার বা টিম লিডাররা এগুলো দেখে। ওকে, কনফার্ম মার্জ, এখন এই কোডগুলো এই মাস্টার এই মেইন ব্রাঞ্চে চলে আসছে। ওকে, এখন
এই যে প্রথমে রাজিবুল যে কাজ করছিল এখানে, তাই না, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট রিঅ্যাক্ট টিম এ, এখানে যে কাজ করছিল তার কাছে কি এই কোডগুলো আছে? ফুটারের অংশটা হ্যাঁ নাই, কারণ হচ্ছে এই যে দেখেন হেডার পর্যন্ত আছে, ফুটার আর নাই। এখন কি করতে হবে, সে এইখানে এসে আবার তাকে এইটা আগে যেরকম কি করছিলাম, ফেচ করছিলাম, তারপরে পুল করছিলাম, তাই না, গেট ফেচ গেট পুল, তারপরে গেট। আচ্ছা এখানে এখন দেখেন সে এখন কোথায় আছে, কোন ব্রাঞ্চ আছে, দেখেন গেট ব্রাঞ্চ, সে এখন মেইনে আছে, বাট মেইনে থাকা যাবে না। ওকে, মেইনে থেকে কাজ করা যাবে না, সো তাকে কাজ করতে হবে, তাকে নতুন একটা ব্রাঞ্চ বানাইতে হবে। আমি নতুন একটা ব্রাঞ্চ বানাই, গেট ড্যাশ চেক আউট ড্যাশ বি, এটা এটা রাজিবুল, তাই না, রাজিবুল বলছিলাম না, ওকে, ড্যাশ বি রাজিবুল ড্যাশ ডেভ, এই নামে দিলাম। তারপরে আমি এখন কই আছে একটু দেখি, আচ্ছা গেট ব্রাঞ্চ, আমি এখন এই ডেভে আছি যেহেতু গ্রিন হয়ে আছে, তাই না। এখন আমি গেট মার্জ ERGE গেট মার্জ, এরপরে মেইন, কমান্ডটা ঠিক নেই মনে হয়, যে অলরেডি আপ টু ডেট। আচ্ছা এখন আচ্ছা এখন দেখি আমার কোডগুলো আসছে কিনা, দেখেন এই যে আমার ফুটার চলে আসছে। এখন যদি আমি এইটাকে, এটা তো আরেকটা ইসে রান ছিল, এই যে এখানে দেন ফুটার চলে আসছে, তাই না, ঠিক আছে। দেখেন আমার এখানেও ফুটার আছে, এখানেও ফুটার আছে। তো এখন যদি এখানে একটা সমস্যা হয়নি, কারণ হচ্ছে যেহেতু একই ইউজার এটা পুশ দিছে, তাই না, তো মাল্টিপল ইউজার পুশ দিলে তখন একটা গ্যাঞ্জাম লাগবে, কনফ্লিক্ট নাম, বুঝছেন, তখন আপনি সেভ করতে পারবেন না, কাজ করতে পারবেন না, আপনার এইগুলোকে এলোমেলো দাগ দিয়ে দেখাই দিবে। তো এরকম আপনারা ফেস করলে আমাকে রাতে নক দিবেন, বুঝছেন, অনেক সময় ফেসবুকে থাকি না, তো ফেসবুকে একটা মেসেজ দিবেন, যদি দেখেন যে 5 মিনিটের মধ্যে কোনো খবর নাই, তখন মোবাইলে একটা কল দিবেন, ঠিক আছে, মোবাইলে কল দিয়ে বলবেন যে আমাদের এই সমস্যা হয়েছে, তখন আপনাদের ওই টিম, আগে টিম নাম্বার বলবেন, টিম এ টিম বি, বা মানে টিম এতে এই সমস্যা হয়েছে, এই কনফ্লিক্ট করছে, এটা সলভ করতে হবে, টিম এ টিম বি এরকম নাম বলবেন। এরপর আপনাদের টিমে যারা আছে ওই টিমমেটদেরকে নিয়ে আমি আবার কনফারেন্স করব গুগল মিটে, গুগল মিট, আমি লিঙ্ক দেব ফেসবুকে, আপনারা ওইখানে অ্যাড হবেন, তাহলে 3-4 জন মিলে এই যে গুগল মিট, এখানে কখনো কথা বলছেন? ওকে, তাহলে তো অভিজ্ঞতা আছে। তো এরপর আমরা সলভ করব, তো 2-3টা করলে আপনারা বুঝে ফেলবেন কি করতে হবে। এই হলো ঘটনা। এখন এরপর থেকে আপনারা যে প্রজেক্টগুলো করবেন, এই টিম 1-এ যে ইয়াটা আছে, প্রজেক্ট আছে, এটা টিম 1-এ দিবেন, টিম 2-এর যে প্রজেক্ট আছে সেটা টিম 2-তে দিবেন। ওকে, তো আমি এই টিমের লিঙ্কগুলো আমি শেয়ার করব, অথবা আপনারা এখানে এসে আমি একটা অন্য ব্রাউজারে যাই, যেমন একটা ইনকগনিটোতে যাই, সরি একদম নিউ, এই যে নাম লিখলে এখানে আসবে, অথবা এখানে এসে আপনারা এই যে রিপোজিটরিজে যাবেন। ওকে, এখানে গিয়ে এই যে টিম এ, অথবা এখানে সার্চ দিবেন টিম এ, এই যে টিমে চলে আসছে। যদি টিম বি দেই, টিম বি আসবে না, টিম বি নাই, আমি একটা টিম বি তৈরি করি, টিম ড্যাশ বি, তারপরে অ্যাড রিডমি গিট ইগনোরটাও অ্যাড করে দেই, এখানে আবার ঝামেলা যাচ্ছে, থাক, অ্যাড করে দিলাম, গিট ইগনোর, টিম বি, আমি অলরেডি এক্সিস্ট আছে টিম বি। ওকে, এইটাই এডিট করি,
এখন এইখানে একটু রিফ্রেশ দেই, টিম বি চলে আসছে। ওকে, এখানে এসে সার্চ দিবেন, পেয়ে যাবেন। এরপর এখানে যাবেন, এই যে কোড, এখান থেকে এটা কপি করবেন, আপনারা আপনাদের মতো দিবেন, আমি আমার সময় মতো করে এগুলো চেক করব। ঠিক আছে, কোডগুলো চেক করে আপনারা মেইল যাবে প্রত্যেকের মেইলে, যখন আমি কমিট করব প্রত্যেকের মেইলে মেইল যাবে। ওকে, যতজন এই রিপোজিটরিতে অ্যাড আছেন মেইল যাবে, মেইলগুলো চেক করবেন, ওখানে লেখা থাকবে কি চেঞ্জ হয়েছে, কে পুল রিকোয়েস্ট দিছে, কখন দিছে, কয়টার সময় দিছে, এগুলো চেক করবেন। তো আচ্ছা, এখন আপনারা কি মার্কআপ এটা করছিলেন পুরাটা? কোন অংশটা? ফুটারের অংশ। ওকে, ডিজাইন কি করছেন না শুধু মার্কআপ করছেন? ডিজাইনও করছেন। ওকে, এটা হাইট দেয়া ছাড়া না, হাইট তো লাগবেই, এটার হাইট একটা লাগবে, হাইটটা লাগবে। আমি তাহলে এইখানে একটু কাজ করি, এই ব্রাঞ্চে আমি কাজ করি, একটাতে কাজ করলে সুবিধা হবে। আমি এখানে সিএসএস অ্যাড করে দিই, styles.css। ওকে, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। এটা কেন ইউজ করে বলছিলাম না? আচ্ছা, এখন আমরা একটু এদের নিয়ম কানুনগুলো পড়ি। নিয়মটা হচ্ছে স্টাইল গাইডে ডাবল ক্লিক করলে ওকে ওপেন হইলে স্টাইল গাইডে এদের কালার আছে, নিয়মগুলো সিএসএস। আচ্ছা, ও ফন্ট, প্রথমে হচ্ছে ফন্ট দরকার, এরা ফন্ট অসাম ইউজ করছে। ওকে, তা আমরা ফন্ট অসাম আগে নিয়ে আসি, ফন্ট গুগল ফন্ট। আচ্ছা, গুগল ফন্টে আগে যাই, এটা তো করছেন তাই না? ব্রু। তো এই ফন্টে কি কি আছে? 600 আছে, আমরা 600টা নিয়ে নেই। তারপর আরেকটা ফন্ট আছে, এটা 700 এবং 900, তো আমরা 700-তে যাই, আর হচ্ছে 900, এই যে। তো পুরো লিঙ্কগুলো কপি করি, ইন্ডেক্সে যাই, একদম সবার উপরে টাইটেলের নিচে পেস্ট করে দেই। দেন এই যে ফন্ট আমরা নিয়ে আসি, এখানে বডিতে দেই। তো বডিতে কি ফন্ট আছে সেটা আমরা আগে একটু দেখে আসি। ফন্ট সাইজ 18, বডির ফন্ট সাইজ 18। সো আমরা এখানে ফন্ট সাইজ একটা কমেন্ট করে রাখি, ফন্ট সাইজ 18 পিক্সেল। তারপরে বডির ফন্টটা কি? provide the required social icons, but if you prefer you can use a font icon library, some suggestions can be found। আচ্ছা, তোরা বলতেছে যে আমরা সোশ্যাল মিডিয়া আইকনগুলো দিয়ে দিছি ইমেজ হিসেবে, আপনি যদি মনে করেন যে না আমি ইমেজ হিসেবে ইউজ করব না, আমি বিভিন্ন ফন্ট আছে ফ্রি ফন্ট আইকন, তো ওগুলো ইউজ করব, সেক্ষেত্রে ওরা কিছু সাজেশন দিছে যে আপনারা ফন্ট আসাম, আইকোমুন, তারপরে আইওন আইকনস, এগুলো আপনারা ইউজ করতে পারেন। ওরা সাজেশন দিছে, চাইলে আপনারা এটাও ইউজ করতে পারেন, চাইলে ওরা যে ইমেজগুলো কেটে দিছে সোশ্যাল মিডিয়ার জন্য সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তারপর আচ্ছা, বডি ফন্টের জন্য কি ফন্ট আছে সেটা জানি না, তো এটা হচ্ছে ব্লু নাকি না ফ্রান্সেস।
সো ফ্রন্ট ফেস হচ্ছে এইটা। আচ্ছা বডি ফন্ট তাহলে ব্রুস হবে। এরপরে হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এটা হবে অন্য ক্ষেত্রে, আমি এটা একদম কমেন্ট করে রাখি, উপরে থাকুক। এখানে চাইলে HTML-টাও কমা করে দিয়ে দিতে পারেন। দেন আমি মার্ক স্টাইলে যাই, হেডার ক্লাস দিলাম, হেডার র্যাপার বা হেডার কন্টেইনার নামেও দিতে পারেন, BGC। আমার কালার দরকার, আমি স্টাইল গাইডে যাই, ইয়েলো ডার্ক, গ্রাফিক ডিজাইন ডার্ক ব্লু, এইটা মনে হয় ডার্ক ব্লু হতে পারে, আমি ডার্ক ব্লু নেই। ঠিক আছে, ডিজাইনের সাথে ও মিলে নাই, ডার্ক ব্লু, তাহলে এটা না। হ্যাঁ ইমেজটা পরে আনতেছি। এটা ডার্ক মডারেট ইয়েলো, এটা তো রেড, তাহলে ব্লু কোনটা? হ্যাঁ ও ওরা কি পুরাটা ইমেজ কেটে দিছে? পুরাটা ইমেজ কেটে দিলে এইটা করা যাবে না, তবে ওরা যেহেতু কেটে দিছে আমরাও ওদেরটা ইউজ করব, কারণ আমরা আলাদাভাবে কাটতে পারবো না, বুঝছেন? কিন্তু এটা করা যাবে না। এটাও না, রেড, এটা তো রেড হবে, রেড হলো ইয়েলো, এটা ব্লু কোনটা? এটা তো ইয়েলো আর কালার আছে ডার্ক ব্লু, এইটা মনে হয় গ্রেইশ ব্লু। আচ্ছা ডার্ক ব্লুটা নিয়ে দেখি, না এইটা না, এইটা হতে পারে গ্রেইশ, ডার্ক গ্রেইশ ব্লু। ওকে, না এইটাও না, গ্রেইশ ব্লু, গ্রেইশ ব্লু হোয়াইট, এটা কেমন? তাহলে সবগুলোই দিয়ে দেখি, তাও না। সহজ একটা বুদ্ধি আছে না, ওই বুদ্ধিটাই ফলো করি। হ্যাঁ পিক্সি দিয়ে নিয়ে নেই। আচ্ছা পিক্সি দিয়ে নেওয়ার আরেকটা উপায় হচ্ছে ডেস্কটপ ডিজাইন, এটা কোথায় আছে? ওকে, ইন্ডেক্স রান না করে আমরা ইমেজটাকে রান করে ফেলি নাকি, তাহলে ইমেজগুলো নিতে সুবিধা, মানে কালার নিতে সুবিধা হবে। ওকে ওকে, এই যে বুঝছেন কি করছি? এই যে ঠিক আছে, আমি যেটা করলাম ইমেজটাকে সরাসরি রান করে দিলাম, কারণ এটা তো ব্রাউজারের এক্সটেনশন তাই না, কালার পিকার। সো আমি কিন্তু ডেস্কটপে ইউজ করতে পারবো না, এটার জন্য ওই যে কি জানো, পিক্সি, PIXE পিক্সি কালার পিকার, এটা পোর্টেবল আছে, এটা আপনারা ইনস্টল করে নেবেন, তাহলে ডেস্কটপ থেকেও যে কোনো সফটওয়্যার থেকে আপনি কালার নিতে পারবেন। এই যে পোর্টেবল, একদম ছোট, কত 11 KB, বুঝতে পারছেন? এই যে এটা যেখানে থাকবে ডাবল ক্লিক করলে এইরকম আসবে, এরপরে গিয়া কন্ট্রোল অল্টার সি, তাই না? তো আমি এইটা নেই, কন্ট্রোল অল্টার সি, এখন এখানে পেস্ট করে দেখি তো চলে আসছে মনে হয়। এইখানে আসি দেখি কালার ঠিক আছে কিনা, বডি এইখানে দিই, হ্যাশ সাইন দিয়ে দিলাম, কালার ঠিক আছে, দেখছেন? কন্ট্রোল অল্টার সি দিলে কপি হয়ে যাবে। দেন ওকে, তো আপনারা যখন কাজ করবেন তখন পুরোটা ইমেজ হিসেবে নেবেন না, আপনারা এই জাস্ট এতটুকু ক্রপ করে নেবেন। তো ফটোশপ থেকে ক্রপ কেমনে করে জানেন? আপনারা জানেন? সত্যি
আচ্ছা তাহলে আচ্ছা ছোট একটা ফাইল আমি ক্রপ করে দেখাবো বা এই স্লাইস করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আমাদের এই ইমেজটা নিয়ে যাই, অ্যাসেটসে যাই, ইমেজেস, মোবাইল। আচ্ছা এগুলো তো আইকন, টুইটার, এটা কি ডেস্কটপে নাকি? হেডার ইমেজ, ও এই যে হেডার ইমেজ আছে। তাহলে আমরা ইমেজেস এখানে যাই। আচ্ছা এখন আমরা দুইভাবে কাজ করতে পারি। তো দুইভাবে কখন কাজ করব? প্রথম একভাবে দেখাই, না সিএসএস এ দেখাই আগে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার থাকলো, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সরি এখানে আবার সেমিকোলন দেই না, এখানে এখন কিন্তু কোনো কিছু আসতেছে না। আসতেছে? হ্যাঁ, কেন আসতেছে না? সাজেশন আসে, সেমিকোলন নাই, এই জন্য ভদ্র মানুষের মতো লাইনটা সবসময় শেষ করে দিবেন। বিজি ইমেজ ইউআরএল, তারপরে এখানে ও এক লেভেল উপরে না? আচ্ছা সিএসএস ইমেজেস, ওকে, তারপরে হচ্ছে ডেস্কটপ, এরপরে হচ্ছে ইমেজ হেডার, রাইট? এই তারপরে কি করতে হবে? ম্যাক্স হাইট দিয়ে দেই, যের উপরে সে যাবে না। ম্যাক্স হাইট কত? 600 পিক্সেল দিয়ে দেখি, আসে নাই। ইমেজ কি পাইছে? ইমেজ পাই নাই মনে হয়। তো আমরা একটু ডিবাগ করি। ডিবাগ করতে জানেন? এটা এলোমেলো হয়ে গেছে, এই যে পাইলো কি পাইলো না, আমি রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট, তারপর আমি হেডার এখানে যাব, হ্যাঁ আমার এটা পেয়েছে। তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ কভার করে দেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট, নো রিপিট দেই। তো এইটাকে আমি কমেন্ট করে দেই, ওকে। ম্যাক্স হাইট, মিন হাইট দেই 600 পিক্সেল, এই যে এখন আমার চলে আসলো এটা। হাইট দিলে, শুধু হাইট দিলে পার্থক্যটা হচ্ছে, যেহেতু আমি মিন হাইট দিচ্ছি, সো এখানে ম্যাক্স হাইট দরকার নাই। ম্যাক্স হাইট দিলে এর যদি কখনো কন্টেন্ট বাড়ে, সে তার জায়গায় স্পেস বাড়াবে না, বুঝতে পারছেন? যে সে ম্যাক্স 600 পর্যন্ত সে ফিক্স থাকবে। যদি মিনিমাম দেই, সে কন্টেন্ট দিলে সে স্পেসটা বাড়াবে, মিনিমাম এতটুকুই থাকবে, যত অল্প কন্টেন্টই হোক না কেন। আর যদি আমি শুধু হাইট দেই, সে ফিক্সড, বাড়বেও না কমবেও না। এই জন্য অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তো এখানে আমরা ফিক্স হাইট দিতে পারি, এর কারণ হলো আমাদের আলাদা করে রেসপন্সিভ লিখতে হবে এটার জন্য, এই জন্য আমরা কি শুধু হাইট ইউজ করতে পারি, ওকে। তারপরে ব্যাকগ্রাউন্ড পজিশন, এগুলো একসাথেই দেই, সেন্টার 00 দিলেও তো হবে, তাই না? যে সেন্টার দিয়ে দিলাম। আচ্ছা এর আর কি আছে? আমি যদি এটা বাড়াই, যদি 8 দেই, এটা কি বড় হয়? 1000 দিলে বড় হচ্ছে, তো আমার এত বড় দরকার নাই। পজিশন বটম লাগবে না, কারণ হচ্ছে এটা তো আলাদা, মানে একসাথে, এই জন্য। পজিশন দেওয়া আছে, সেন্টার।
এবার ঠিক আছে। কমলার অংশটা পুরোপুরি আসছে তাই না? নিচে যাচ্ছে, এই যে এটা হচ্ছে পারফেক্ট, নেগেটিভ 246। ওকে, আর এই শূন্যের জায়গায় আমরা চাইলে সেন্টারও লিখে দিতে পারি। ওকে, যেহেতু দুইটাই নাম্বার, সো আমরা এখানে 0 দিয়ে দিলাম। বুঝতে পারছেন? তাহলে আমরা এই কমলার যে পরিপূর্ণ যে সাইজটা সেটা আমরা পরিপূর্ণভাবে দেখতে পারবো। কিন্তু যদি আমি শুধু সেন্টার সেন্টার দেই, আমি এটা কমেন্ট করলাম, তাহলে দেখবেন যে পরিপূর্ণ সাইজটা কিন্তু আমি পাচ্ছি না। দেখেন ছোট হয়ে গেছে না? এই হচ্ছে পার্থক্য। ওকে, ক্লিয়ার? দেন আর কিছু আছে? আচ্ছা, আর নাই। এখন এইখানে ইমেজ কখন দিব আর কখন দিব না, এটা হচ্ছে প্রশ্ন। আমরা আরো একভাবে লিখতে পারি, সেইটাতে যাব। যদি এই ইমেজটা চেঞ্জেবল হয়, যে বারবার চেঞ্জ হয়, ইমেজটা আসবে এপিআই থেকে বা কোনো ডাটাবেস থেকে, ক্লিয়ার? যদি এটা স্ট্যাটিক হয়, কেমত হয়ে গেলেও ইমেজ সারা জীবন এইটাই থাকবে, তাহলে এখানে পারফেক্ট। কিন্তু যদি এটা চেঞ্জেবল হয়, আজকে এইটা, কালকে আরেকটা, পরশু আরেকটা, এরকম হয় না? অথবা এটা মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস হচ্ছে যে আমার ইমেজটা আমি চেঞ্জ করব, ডাটাবেস থেকে আসবে, তখন সেক্ষেত্রে আমরা এই ইমেজটা ইউজ করব এই জায়গাটাতে। এখানে কি দিব? স্টাইল নামে একটা ট্যাগ আছে, অ্যাট্রিবিউট, সরি, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটাকে বলে ইনলাইন স্টাইল। কি বলে? ইনলাইন স্টাইল। সো এখানে আমি এই অংশটা, সরি, এখানে দিতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে ইউআরএল, যা যা আছে আগে পরিপূর্ণ দেয়া দিলাম। তাহলে এখানে কোটেশন হবে না, হ্যাঁ, ডট একটা হবে না, ঠিক আছে? আচ্ছা, ইন্ডেক্স ইমেজেস, রাইট? আচ্ছা, আমরা এটা পুরোটা কেটে দেই, দিয়ে দেখি ডট অ্যাসেটস ইমেজেস, তারপরে ডেস্কটপ ইমেজ হেডার। ওকে, যদি এপিআই থেকে আসে বা ডাটাবেস থেকে আসে, কারণ ডাটাবেসের অ্যাক্সেস তো সিএসএস এর মধ্যে নাই, ডাটাবেস দিয়া বা এপিআই দিয়া আমি এখানে চেঞ্জ করতে পারবো না, তখন আমাকে এই স্টাইলটা এখানে করতে হবে। ওকে, মনে করেন এই ফাইল যদি ডট পিএইচপি হয় বা ডট জেএস হয় বা গো হয় অথবা পাই হয়, তখন কিন্তু আমরা এই সিএসএস পারবো না, তখন আমরা স্টাইলগুলো এখানে করব। ওকে, তাহলে আমরা দুইভাবেই কাজ করলাম। এখন হচ্ছে এইটার কাজ। তো আমরা এখানে একটা ট্যাগ নিয়েছি কন্টেইনার, তো এটাকে আমরা গ্লোবাল হিসেবে নেই। ও 800 না, 800 পিক্সেল, তাহলে ওই যে আমাদের 800 পিক্সেল দিতে হবে, ডিজাইনে যা থাকবে আমরা তো এখানে অনুমান করে দিছি, বুঝতে পারছেন? আমাদের তখন 800 পিক্সেল করে দিতে হবে। আচ্ছা, তখন এটা মনে হয় আরো কমবে বাড়বে, দেখি তো। এই যে 800 দিলে ঠিক আছে, তাই না? 800 দিলে দেখি যে কমাইতে বাড়াইতে হয় কিনা। পজিশন, ও 800 দিলেও একটু ইয়া করতে হয়, নেগেটিভ 46। ওকে, যদি আমি 800 দেই তখন এটা কি নেগেটিভ 46 পিক্সেল। ওকে, তাহলে আমার পারফেক্ট, কমলার পুরো অংশটা আমরা দেখতে পারি। ফটোশপে যেটা আছে ওইটা দিবেন, বুঝছেন? আবার এই ইমেজের তো একটা সাইজ আছে, তাই না? আমরা ইন্সপেক্টে যাই, এক্সাক্ট সাইজটা দেখার জন্য আপনি এই যে এখানে যাবেন, ইমেজের উপরে রাখবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ওপেন নিউ ট্যাব, এখানে গেলে এখানে দেখবেন যে কত আছে হাইট। আরে হাইট তো অনেক বেশি, আচ্ছা থাক, 800ই থাক, ইমেজের হাইট অনেক বেশি, ঠিক আছে? তারপর আমরা মেনুতে আসি,
তো কন্টেইনার আগে যাই, এটা দেই গ্লোবাল টাইলস উইথ দিলাম, যেহেতু ছোট আছে 1400 দিব না, আমরা 1170 পিক্সেল দেই। তারপরে দেই মার্জিন অটো, এরপর না, উইথের একটা মানে ইদানিং ম্যাক্সিমাম একটা সাইজ আছে। আপনার মনে করেন যে অনেকের 42 ইঞ্চি মনিটর, মানে 42 ইঞ্চি পুরাটা দেখানোর দরকার নাই। যেমন ফেসবুক কি, তার মনিটর যত বড়, পুরা রুম, এই যে ফেসবুক কিন্তু পুরাটা দেখা যাবে, তাই না? ওই রকম না। আপনার ডিজাইনের যেই উইথটা থাকবে, যতগুলো ডিজাইন আছে ওখানে ফিক্সড একটা উইথ থাকে, কিছু অংশ আছে ফুল উইথ, তাই না? তো ওইটাকে আপনাকে ওইভাবে বানাইতে হবে। আবার মিনিমাম একটা সাইজ ওনারা মানে ম্যাক্সিমাম একটা সাইজ দিয়ে দেন, যে মনিটর যত বড়ই হোক না কেন ওই সাইজ অনুযায়ী সে কি মানে ওর ভিতরে সে থাকবে। তো ছোট হইলে বোঝা যায় যে ফুল উইথ, বুঝতে পারি না। বড় মনিটর হলে বা স্ক্রিন হলে তখন বোঝা যায় যে না, সে নির্দিষ্ট একটা পরিমাণ পর সে আর বড় হচ্ছে না। সো কন্টেইনার থাকাটা উচিত, এটা প্রজেক্টের উপরে ডিপেন্ড করে, বুঝতে পারছেন? যেমন আমরা একটা কাজ করছিলাম পিক টাস্ক নামে, শুধুমাত্র ছবি বেচা কেনার জন্য। তারপরে লাভ পিক নামে একটা সাইট আছে, আচ্ছা নামগুলো ভুলে গেছি, লাভ পিক, এই যে এটা। তো এই যে এটা কি ফুল উইথ, তাই না? তো শুরুর দিকে এইটা ফুল উইথ ছিল, এই যে এখানে শুধুমাত্র ছবি বেচা কেনা হয়। তো আচ্ছা, আরেকটা আছে, এরকম কিছু ছবি আছে পিক বেস্ট, ও এটাও নাই। আচ্ছা, যদি আমি আরেকটা আছে সেটা হচ্ছে ফ্রি পিক। ফ্রি পিকে গেলে দেখবেন যে একদম দেন এই মাথা থেকে এই মাথা পুরাটা ভরা, এটা বাড়বে আর ওইটা বাড়তেও পারে, বুঝতে পারছেন? এই যে দেখেন আছে স্পেস আছে, একদম মিলে গেছে না, এই যে। তো ওইটা হচ্ছে যে যেমন আমরা এটা করছি, আমাদেরও এখানে ফ্রি ছবি টবি পাওয়া যায়, এদের এখানেও পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের এই যে পিক টাস্কের, কিন্তু মানে বিডি টাস্কের, বুঝছেন? তো আমরা এখানে স্পেস রেখে দিছি, নির্দিষ্ট কন্টেইনার দিয়ে দিছি, বাট এরা কিন্তু দেয় না, এরা একদম পুরা মানে স্ক্রিন জুড়ে এরা বসাই দিছে। তো এরা প্রজেক্টের উপরে ডিপেন্ড করে। সো আপনি চাইলে ফুল করে দিতে পারেন, চাইলে স্পেসিফিক কন্টেইনারে আবদ্ধ করে দিতে পারেন। সো আমরা এইটাকে আবদ্ধই করে দিই। তারপর হলো কন্টেইনার আছে, তাই না? হেডার লেফট হেডার। সো কন্টেইনার ভিতরে আমরা আরেক কাজ করি, যেহেতু আমাদের কি করতে হবে, ফ্লেক্স ইউজ করতে হবে, আর কন্টেইনার তো একাধিক জায়গায় যাবে, তাই না? তো আমরা এখানে ফ্লেক্স ইউজ করলে সমস্যা হইতে পারে। তো আমরা একটা কাজ করতে পারি, একটা রো নেই, রোতে আমরা দিতে পারি ডিসপ্লে ফ্লেক্স, তাই না? ফ্লেক্স দেই এবং এইখানে আমরা রোটা বসাই দিই। এর ভিতরে আমি আমার যে কন্টেন্টগুলো আছে এগুলো ইন করাই দেই, ওকে? তাহলে এই যে এখন আমার কি ফ্লেক্স চলে আসছে। তো ফ্লেক্সের ক্ষেত্রে আমার আবার দেখতে হবে অ্যালাইন আইটেম সেন্টার, ওকে? তো এখানে আবার জাস্টিফাই করতে হবে যে দুইটাকে দুই পাশে রাখতে হবে, তাই না? তো এটার জন্য আমি আরেকটা এখানে কমেন্ট করি, কমন স্টাইলস, LES, এটার নামে দেই কন্টেন্ট বিটুইন, নাম দেই কন্টেন্ট বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তো আমি এই ক্লাসটাকে এই রোতে অ্যাড করে দেই, চলে আসলো, তাই না? তাহলে আমরা আমার রোটাও কি
মানে রো এর উপরেও কোনো কিছু ডিপেন্ডেন্সি নাই, কন্টেইনারেও কোনো ডিপেন্ডেন্সি রাখি নাই, সবগুলো ইন্ডিভিজুয়াল। ওকে, তারপরে আবার এখানে কাজ করতে হবে। সো এখানেও আমার কি ফ্লেক্স ইউজ করতে হবে, রাইট? সো আমি ফ্লেক্সের জন্য আরেকটা ক্লাস বানাই, ডট ডি ড্যাশ ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। ওকে, অ্যালাইন আইটেমসের জন্য আরেকটা বানাই, অ্যালাইন আইটেমস। আচ্ছা, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার আপনারা এগুলো বানাই নেবেন। ওকে, অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, আজকে আমি করি, আপনারা দেখেন, নেক্সট ক্লাস থেকে আপনারা করবেন, আমি দেখব। ওকে, তাহলে অ্যালাইন সেন্টার দিলে আইটেম সেন্টার হবে। তাহলে এই যে রো আছে, রোতে আমরা কিন্তু এই দুইটা ইউজ করতে পারি, তাই না? তাহলে রোতে আসি, কন্টেইনার রো ডি ড্যাশ ফ্লেক্স, তারপরে LIGN অ্যালাইন সেন্টার। এখন এটা না দিলেও কন্টেন্ট বিটুইনও, এখন এই রোটা না থাকলেও চলবে। ওকে, দেখেন একই কাজ করছে, রাইট? তারপরে আমাদের হ্যাঁ আছে আছে, ভ্যারিয়েবলগুলো মূলত আমরা অন্য কাজে ব্যবহার করি, যেমন আচ্ছা এটা আগে শেষ করি, দেন আমরা ভ্যারিয়েবল একটু দেখি। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা নেভিগেশন নিয়ে একটু কাজ করি। এই যে নেভিগেশন, তো আমাদের মেইন হচ্ছে এটা প্রাইমারি ন্যাভ। তো আমি এখানে লিখে দেই প্রাইমারি ন্যাভ। প্রাইমারি ন্যাভে আমার ডিসপ্লে ফ্লেক্স আছে, তাই না? তো এখানে আমি ডি ড্যাশ ফ্লেক্স ইউজ করি, চলে আসলো। আর প্রাইমারি ন্যাভে আমি প্যাডিং 0 দেই, তারপরে লিস্ট স্টাইল নান করে দেই, এরপর LI আরেকটা নেই A। ওকে, এটাকে নেস্টেড CSS বলে। ওকে, যে আমার এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, এরপরে থাকবে LI, দেন হচ্ছে A। তো আমি এখানে প্যাডিং দেই, উপর নিচে আমি 4 দেই, আর ডানে এবং বামে আমি 12 দেই, সরি 12 না 8 দেই, 8 পিক্সেল। আচ্ছা আমি যদি প্যাডিং এর বিষয়টা এখানে একটু বলে ফেলি। যদি একটা হয়, খেয়াল করেন সবাই, যদি একটা হয় তাহলে প্যাডিং কি হচ্ছে, চতুর্দিকে পাবে। একটু বাড়াই দে, এটা দেখেন চতুর্দিকে পাইছে, তাই না? যদি আমি এইটাকে আবার এভাবে করা যায়, প্যাডিং টপ, প্যাডিং টপ, তাই না? 10 পিক্সেল, তাহলে শুধু টপে পাইলো। প্যাডিং রাইট 10 পিক্সেল, তাহলে শুধু রাইট পাবে, তাই না? যদি আমি দেই প্যাডিং বটম, তাহলে শুধু বটমে পাবে। ওকে, যদি আমি দেই প্যাডিং লেফট, তাহলে শুধু লেফটে পাবে। ঠিক আছে, যদি কখনো প্রয়োজন হয় এরকম দেওয়াটা এক হিসেবে ভালো, যদিও আমি এরকম দেই না, ভালো। এর কারণ হচ্ছে কখনো প্রয়োজন হতে পারে আপনার 3টা দরকার, একটা দরকার নাই, অথবা 2 জায়গায় দরকার, এক জায়গায় তো দরকার নাই, তখন আমরা এটা করতে পারি, তাই না? ঠিক আছে, আচ্ছা তারপর আচ্ছা প্যাডিং তো 4টা আমরা দিলাম। তো এই 4টা দেওয়ার সুবিধা হচ্ছে যে কখনো দেখা যায় আমার একটা ডিজেবল করে দিতে হচ্ছে, অথবা এটা কমাই বাড়াই দিতে হচ্ছে, তখন এক্ষেত্রে সুবিধা হয়। তো এই 4টার কাজ আমরা এই একটা দিয়ে করতে পারি। এরকম থাকলে বুঝতে হবে যে চারপাশে কি প্যাডিং নিয়ে নিবে। ওকে,
তো এরপর যদি দ্বিতীয়বার থাকে, দুইটা থাকে, তখন ঘটনাটা কি ঘটে? প্রথমটা টপ বটম, দ্বিতীয়টা লেফট রাইট। তো এটাকে বলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। ওকে, অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস কি জিনিস? হ্যাঁ, এক্স হচ্ছে লেফট টু রাইট, ওকে, আর ওয়াই হচ্ছে টপ টু বটম। তো এক্ষেত্রে হবে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, যেহেতু টপ বটম আগে। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস কি টপ টু বটম, আর এক্স অ্যাক্সিস হচ্ছে লেফট টু রাইট। ওকে, মানে এগুলো টেকনিক্যাল, মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। তাহলে প্রথমটা হচ্ছে টপ টু বটম, দ্বিতীয়টা হচ্ছে লেফট টু রাইট। ওকে, এরপর যদি আরো একটা দেই তখন কি হয়? এটা টপ, এটা রাইট, এটা বটম। ঠিক আছে, তাহলে লেফট কোথায়? লেফট নাই, বাট এখানে আছে। প্রথমটা টপ বটম। আচ্ছা, আমি এখানে ধরি, এরপরে বলেন। আচ্ছা, আমি একটা কমাই বাড়াই দিই। ঠিক আছে, এইটাকে আমি মনে করেন যে 30 দিলাম, সরি। ঠিক আছে, এখন বলেন। হ্যাঁ, হ্যাঁ, 3 নম্বরটা বটমের জন্য, প্রথমটা টপ, দ্বিতীয়টা যেহেতু তিনটা, তো আমাকে তো ব্যালেন্স করতে হবে। প্রথমটা এবং তৃতীয়টা হচ্ছে টপ বটম, আর মাঝখানেরটা হচ্ছে কি লেফট রাইট, তাই না? আমাদের কিন্তু এইভাবে ঘুরে আসতে হবে, মানে টপ, তারপরে বটম, লেফট। ওকে, তো তিনটে থাকলে প্রথমটা টপ, দ্বিতীয়টা হচ্ছে লেফট রাইট, তৃতীয়টা হচ্ছে কি বটম। ওকে, এখানে ধরলে দেখবেন যে আমি 30 দিছি কোথায়? মাঝখানে না? হ্যাঁ, সে ডান পাশ এবং বাম পাশে প্যাডিং নিয়ে নিছে। তাহলে আমাদের দুইটা জায়গাতে আমরা দিতে পারি। টপ বটমে আমি চাচ্ছি কত? 4 পিক্সেল, আর লেফট রাইটে চাচ্ছি 8 পিক্সেল। ওকে, আর মার্জিনের ক্ষেত্রে ওই একই হিসাব, আমি টপ বটমে 0 নেই এবং লেফট রাইটে 2 পিক্সেল নেই। এর একটা কারণ আছে, এই যে অল্প স্বল্প, তাই না? বা আমি চাইলে একটু বেশিও নিতে পারি। 4 পিক্সেল নেই লেফট রাইটে। আর টেক্সট ডেকোরেশন নান, কালার দেই হোয়াইট। ওকে, গ্রেট। ঠিক আছে, কালার হোয়াইট। হোয়াইটের জন্য না? হোয়াইট, এটা না? যেহেতু হোয়াইট, সো আমরা এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। তো এটা ইউজ করলে আসলে রিডেবল না। এই যে এইটা দেখে বোঝা যায় যে একটু হোয়াইট আছে, তাই না? বাট যেহেতু মানে পিওর কালার হলে আপনারা ওই হোয়াইটে লিখে দেবেন, রিডেবল হবে। রিডেবিলিটি খুব বড় একটা বিষয়। ওকে, দেখতেছি আপনারা একটু ঘুম ঘুম আসতেছে, বুঝছেন? আজকে আমি বেশি কথা বলে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। সো এরপর থেকে আপনাদের চাপটা একটু বাড়বে। তারপরে হলো আর কি জিনিস, দুইটার অ্যালাইনমেন্ট ঠিক আছে, ইমেজ ওকে, এটাও ঠিক আছে। চলো এখন আসি যে সিএসএস ভ্যারিয়েবল, রাইট? আমাদের প্রজেক্টে
ডিজাইন গেল কই? আমাদের প্রজেক্টে অনেক জায়গাতে এখানে একটা টেক্সট আছে, উই আর ক্রিয়েটিভস, টেক্সট অ্যাড করে দেই। হেডার লেফট, এটা হচ্ছে নেভিগেশন, নেভিগেশনের পরে ফ্লেক্স কন্টেইনার। আচ্ছা, ফ্লেক্সের এখানে দিয়ে দেই H1 ক্যাপিটাল, হ্যাঁ, উই আর ক্রিয়েটিভ। ওকে, তো এই জায়গায় একটা ক্লাস দেই, ক্লাসের নাম দেই হেডিং নাকি, বা মেইন হেডিং, মেইন হেডিং, অথবা হিরো হেডিং নামেও দিতে পারে। এই অংশটা এখন হিরোর কাজ করতেছে। প্রাইমারি ন্যাভ রো, এখানে আমি, আচ্ছা, প্রাইমারি ন্যাভের পরে আসতেছে। এখানে কমেন্ট করে দেই আর হিরো হেডিং। ওকে, তো ফন্ট সাইজ কত এটার? ফন্ট হ্যাঁ, আপার কেস প্রথম হচ্ছে যে সম্পূর্ণ কি আপার কেস, তাই না? তো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, TTU দিছি আমি, TTU। বাট আপনাদের সমস্যা থাকলে হাতে লিখবেন, কারণ স্পেলিং মিস্টেক করা যাবে না। এই জন্য শুরুর দিকে 5-6 মাস ম্যানুয়ালি লেখা দরকার। তারপর হচ্ছে কালার, কালার হোয়াইট। ওকে, তারপরে ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত? আমরা 40 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা হয়। এরপর এখানে অন্য একটা ফন্ট আছে, ফন্টটা কোথায় যেন উপরে আছে না? ও, এই যে এইটা আমরা এটার জন্য ইউজ করি ফন্ট। ওকে, তারপরে দেখেন আমাদের এখানে কি আছে, একটু অক্ষরগুলো, হ্যাঁ, অক্ষরগুলো একটু ফাঁকা ফাঁকা আছে। লেটার স্পেসিং কত দিব? 1.2 দিলে হবে, আরো বেশি দিতে হবে না? এই পিক্সেল 3, 5 দিলে ঠিক আছে না? 8 থাক, 8। তারপর এটা সেন্টার আছে, রাইট? আমরা এটা সেন্টারে নেই, সেন্টার। আবার এইটা কিন্তু এইটার উপরে আছে, এই যে ইমেজের উপরে, তাই না? সো আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ, আমি চাইলে মার্জিন টপও ইউজ করতে পারি। মার্জিন টপ 50 পিক্সেল দিয়ে দিতে পারি, বেশি আরো বেশি দরকার 100 পিক্সেল, তাই না? তো এইটা আসলে ঠিক হবে না মনে হয়। 30% দিলে, ও 30, আচ্ছা, এইখানে না লিখে আমরা যেটা করতে পারি এখানে লিখতে পারি। এটা হচ্ছে সবচেয়ে সহজ। ফ্রন্ট এন্ড ডেভেলপাররা সবসময় এইখানে লিখে, এই যে এই জায়গাটাতে মার্জিন টপ, তাই না? এখন এই যে ইচ্ছে মতো বাড়ান, সে কোথায় যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তাই না? এই যে দেখেন 16% দিলে হয়ে যায়, হ্যাঁ, 15% না? ওকে, 15% দিলাম। ফন্ট সাইজ আর একটু বাড়াই দেই, 40-60 দেই। ডাউনলোড একটা অ্যারো সাইন আছে না? ও, ইমেজের উপরে। ওকে, এই তাহলে আমাদের অ্যারো সাইন দরকার। অ্যারো সাইনটা আছে না এখানে? ইমেজেস অ্যারো, আইকন অ্যারো ডাউন। তাহলে আমরা যাই। এখন আমাদের এই হেডিং এর পরে আমরা একটা কাজ করি,
একটা অ্যারো সাইন দেই, আমরা একটা ডিভ সরি অ্যারো আইকন। আপনারা চাইলে ডাউন অ্যাড করে দিতে পারেন, এটা যদি ইমেজ, সো আমি ইমেজ নিলাম, অ্যাসেটস, ইমেজেস, অ্যারো আইকন ডাউন, অ্যারো আইকন ডাউন। ওকে, এখন পাশে চলে গেছে তাই না? তো অ্যারো আইকন নেই, টেক্সট অ্যালাইন সেন্টার দিলে হবে? সেন্টারে চলে আসছে, বাহ, কষ্ট ছাড়াই তো চলে আসছে। তার কোনো পরিশ্রম করার দরকার আছে? আমি তো ভাবছিলাম যে পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিতে হবে, আপনারা ওইখানে শিখতে পারলেন, দেখলেন। যাই হোক, হয়ে গেছে, আর কষ্ট না করি, চলবে। আচ্ছা, এখন দেখেন, এই যে ভাই যে বললেন যে ভ্যারিয়েবল, সিএসএস ভ্যারিয়েবল, ওকে, হ্যাঁ, ফন্ট কোথায়, অ্যারোতে না এইটাতে? এটাতে না? ফন্ট ওয়েট কত আছে? 700। ফন্ট ওয়েট 700 নিছিলাম। এটা আমরা নিছিলাম 700 এবং 900। ওকে, তাহলে আমি দিছি 700, তাহলে ঠিক আছে, এটা 900 হইতে পারে, কারণ এটা তো অনেক বড়, এর মতো আর বড় নাই। তাহলে ফন্ট সাইজটা কমাইতে হবে, 60 50 দিই, থাক। ওকে, এখন আসি যে ফন্ট কি বলে, ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কেন ইউজ করব? দেখেন, এখানে আমার কি হোয়াইট, এখানেও কি হোয়াইট, তাই না? তো এই দুইটা কালার, তো মনে করেন যে আমার ক্লায়েন্ট চাইলো যে না, আমি হোয়াইট নিব না, আমি নিব ব্ল্যাক। ওকে, তো ব্ল্যাক করলে কি হবে, আমাকে এখানে যাইতে হবে, আমি লিখবো কি ব্ল্যাক, আবার খুঁজতে হবে হোয়াইট কই আছে, তাই না? এই যে ব্ল্যাক, রাইট? এরকম যদি আমার 500 জায়গায় থাকে, 500 জায়গাতে চেঞ্জ করতে হবে, ঠিক কি না? 500 জায়গাতে চেঞ্জ করতে হবে, কিন্তু ওইটা যদি এক জায়গাতে আমি চেঞ্জ করি, ভ্যারিয়েবল হলে তো এক জায়গাতে কাজ করা যায়, তাই না? হ্যাঁ, তো আমরা এই যে ক্লোন রুট নামে একটা সিনট্যাক্স আছে বা একটা কিওয়ার্ড আছে, এটা ইউজ করব, তারপরে কার্লি ব্রেস দিব, এর ভিতরে আমরা মূলত ভ্যারিয়েবলগুলো লিখব। ওকে, তো ভ্যারিয়েবলগুলো লিখতে পারি ড্যাশ ড্যাশ দিয়া কালার, আমি এখানে দেই হোয়াইট। ওকে, হ্যাঁ, কালার আরো নানান টাইপের থাকতে পারে, সো আমরা হোয়াইট কালার দিতে পারি, অথবা টেক্সট হোয়াইট দিতে পারি, তাই না? তো হোয়াইট দেওয়াই ভালো, অথবা অনেকে দেয় কি কালার হোয়াইট। আপনি দুইটাই সঠিক, দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। আচ্ছা, একটা না দুইটা মনে নাই, তো আমরা দেখি। আচ্ছা, হোয়াইট দিলাম, তাই না? আমাদের দেওয়া আছে কি ব্ল্যাক, তো আমরা এখানে যাই, এই যে ব্ল্যাক, এখানে দিবেন কি ভার নামে একটা কিওয়ার্ড আছে, এই যে ফাংশনের মতো, তাই না? দেখতে ফাংশনের মতো না? এই যে ফাংশন, তো এটা দিয়ে তারপরে যে ড্যাশ ড্যাশ, দুইটা না একটা দিছিলাম, কালার হোয়াইট আসে না, তাই না? কালার হোয়াইট, তাহলে দুইটা দিতে হবে, দুইটা। তাহলে আমাদের এখানে কি দিতে হবে, ড্যাশ দা দুইটা, কালার হোয়াইট, মেনুটা হোয়াইট হয়েছে। তো এখন আমি যদি ভ্যারিয়েবলটা ইউজ করি, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। যত জায়গায় আমি এই যে হোয়াইট ইউজ করছি, ব্যাস, এই যে। এখন মনে করেন যে আমার এখানে চেঞ্জ করে দিতে বললো কি ব্ল্যাক, ব্ল্যাক। ওকে, ব্ল্যাক হয়ে গেল। আমি যদি রেড, রেড হয়ে গেল। ওকে, এই জন্য এই কালার হোয়াইট দিলে, এখন তো আমি দিছি রেড,
জিনিসটা মিলছে? মিলে নাই। তাহলে কি দেওয়া উচিত ছিল? এটা যদি আমি দেই যে টেক্সট কালার, এরপরে যদি আমি দেই যে বিজি কালার, তাই না? আমাদের এই বিজি কালারটা কি আছে, এই যে এটা আমরা নিয়ে নেই বিজি কালার। এটা যদি দেই টেক্সট কালার, আমি এখন যদি ব্ল্যাক দেই কোনো সমস্যা মাইন্ড করবে? কিন্তু যদি ওখানে আমি স্পেসিফিক করে দিতাম তখন আবার কালার চেঞ্জ হইলে নামটাও ভ্যারিয়েবল চেঞ্জ করতে হতো সেই 600 জায়গায়। তো একই লাউ কদু সমান হয়ে গেছে, তাই না? তো নাম পছন্দের ক্ষেত্রেও আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি আমি দেই ব্লু, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে বিজি কালার আসলো, আমি এটা হোয়াইট করে দেই। তারপরে হলো বিজি কালার। বিজি কালার কোথায় আছে? এই যেখানে আছে। এটা তো ভুলে আনকমেন্ট হয়ে গেছে। var ড্যাশ ড্যাশ বিজি কালার। ওকে, আমার বিজি কালার ঠিক আছে। কোনো কারণে যদি ইমেজটা লোড না হয় তাহলেও কিন্তু সমস্যা নাই, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড কালার কি ডিফল্ট কালার হিসেবে দিয়ে দিছি। যেমন এটা পাইলো না, এই যে পাইলো না, ব্যাকগ্রাউন্ড কালার আছে, রাইট? কোনো সমস্যা? সমস্যা নাই, এটা ভালো। কিন্তু আমি যদি এটা না দিতাম তাহলে কি অবস্থা হইতো দেখেন। বোঝা যায় আমার লোগো নাই, হারাই গেছে, আইকন হারাই গেছে। এই জন্য একটা ফল ব্যাক, এটাকে কি বলে? ফল ব্যাক, ফল ব্যাক স্টাইল, ফল ব্যাক কালার। ওকে, ফল ব্যাক ডিজাইন, যে আমার মেইন ডিজাইন না পাইলে সেইটা নিবে। ওকে, তাহলে ভ্যারিয়েবল আমরা শিখলাম। এটা কালার হচ্ছে না কেন? কালার, ও কালার হোয়াইট। আচ্ছা, এখানে টেক্সট কালার দিয়েছিলাম, এই জন্য এটা এখন ঠিক আছে। ওকে, তাহলে আমি এখান থেকে এটা তুলে দেই এসটা। ওকে, আমার ইমেজ এখন ঠিক আছে। তো আমার ডিজাইন শেষ। এখন আমি কি করব? গেট স্ট্যাটাস দিয়ে দেখি যে, হ্যাঁ, ও মেনু কালার, মেনু কালার চেঞ্জ হয়নি। মেনু কালার, ও টেক্সট কালার, ঠিক আছে। ও এইটা একটা বাটনের মতো ছিল। হ্যাঁ, গুড, ভেরি গুড। তো এটা আমরা 2-3 ভাবে করতে পারি। একটা হচ্ছে এখানে আমরা মেনু বিটিএন এইটা অ্যাড করে দিই। আচ্ছা, এইটাতে কাজ করার আগে আমরা আরেকভাবে কাজ করি এবং ওইটার ভালো এবং মন্দ দুইটাই দেখি, ঠিক আছে? তো আমার বাটন হবে কি কন্টাক্ট, লাস্ট চাইল্ড। তো লাস্ট চাইল্ড কোনটা ধরবো, এলআই নাকি এ? লাস্ট চাইল্ড কোনটাকে ধরবো, এলআই নাকি এ? আচ্ছা, আমরা হিসেবটা একটু বোঝার চেষ্টা করি। এইটা প্যারেন্ট, তাই না? এই ইউএল এর প্যারেন্ট কি? ন্যাভ। ন্যাভের চাইল্ড কি? ইউএল। আর ইউএল এর চাইল্ড বলবো না সিবলিংস বলবো? চাইল্ড হলে আসলে একটা হয়ে যায়, আমরা সিবলিংস বলবো, একাধিক। সেম স্পেসে, রাইট? সেম স্পেসে যখন একাধিক থাকবে তখন কি সিবলিংস বলবো। তো আবার এই সিবলিংস বা এলআইর চাইল্ডকে এ। আচ্ছা, তাহলে আমাদের একই অ্যালাইনমেন্টে আছেন এগুলো, বা একই স্পেসে আছে। সো যদি চাইল্ড হয় তাহলে কি এগুলো কি ধরতে হবে, তাই না? তাহলে আমাকে ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড, ফোর্থ চাইল্ড, রাইট? এটা কি ফোর্থ চাইল্ড, রাইট? তো ফোর্থ চাইল্ডকে আমরা বলতে পারি যে লাস্ট চাইল্ড। ওকে, লাস্ট চাইল্ড। আমি যদি বিজি কালার হোয়াইট আসছে না, ওই যে আমরা ভ্যারিয়েবল ইউজ করছি টেক্সট, সরি টেক্সট কালার। ওকে, হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, টেক্সট কালার, কিন্তু আমাদের বিজি কালার তো অন্য কালার, তাই না?
তো এই জন্য টেক্সট কালার দিয়ে দিছি। তো বিজি কালার তখন আমাদেরকে কি করতে হবে, বিজি কালার হোয়াইট তখন আবার এইরকম ডিক্লেয়ার করতে হবে, বুঝছেন? এরপরে ওকে, আচ্ছা ফন্ট কালার কি আছে, এইটার কালো, তাই না? আমরা উপরে একটা এখানে ডিক্লেয়ার করি ব্ল্যাক, ব্ল্যাক কালার। ব্ল্যাক, তাহলে আমরা এখানে ব্ল্যাক কালার নিয়ে আসতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, ও হ্যাঁ। তো LI টেক্সট কালার, এটা হবে কি ব্ল্যাক নাকি? হ্যাঁ ব্ল্যাক কালার। ও তারপর হচ্ছে কালার var, এটা ব্ল্যাক না, এই যে ব্ল্যাক। ওকে, তারপরে কি আছে, বর্ডার রেডিয়াস আছে, তাই না? রাউন্ড, ওকে, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কত হবে? ওয়ালাইকুম সালাম স্যার, আসেন। হ্যাঁ 30 পিক্সেল, ওকে। আর এগুলো ফন্ট সাইজ একটু কম আছে, সো আমরা ফন্ট সাইজ 16 পিক্সেল দেই। আর 16 পিক্সেল তাও বড় হয়ে যায় মনে হয়। আচ্ছা 16 পিক্সেল থাক, আমরা এটার প্যাডিংটা বাড়াই দেই। প্যাডিং লেফট রাইট, ওকে, টপ বটম 0, ডানে বামে আমরা 12 দিয়ে দিলাম। 6 পিক্সেল, ওকে। আমাদের বাটন হয়ে গেছে। এখন হচ্ছে হোভার। তো হোভার কোথায় করলে? এতে খুব সম্ভবত, তাই না? দেখি হয় কিনা। হোভার বিজি রেড, হ্যাঁ রেড হয়ে গেছে। তাহলে এটা কি হবে, একটু ট্রান্সপারেন্ট হবে। আমরা ট্রান্সপারেন্ট কালার কি যেন এখানে একটা আছে, স্টাইল গাইড, গ্রেইশ ডার্ক, ডার্ক ব্লু। আচ্ছা এই ট্রান্সপারেন্ট কালারটা আপনারা রেড, ইয়েলো, ডার্ক, হ্যাঁ না ট্রান্সপারেন্ট এভাবে দিলে হবে না। আমরা আচ্ছা অপাসিটি আমরা একটু কমাই দিই নাকি? অপাসিটি 0.6। এতে টেক্সট কালারও তখন সমস্যা হয়ে যায়। হ্যাঁ এই জন্য কি করতে হবে, এই জন্য আপনারা এইখানে গিয়ে ইন্সপেক্ট করবেন। সহজ বুদ্ধি, এটা কি একদম সহজ। এতে গেলেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এইখান থেকে আপনারা ট্রান্সপারেন্ট করবেন। হয়েছে? আপনারা এটাও নিতে পারেন, এইটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। তো আমি এইটা নেই, ঠিক আছে? RGB এই কালারটা নেবেন। এটা হলো একদম সহজ উপায়। আর আমি এটা তুলে দিই, ঠিক আছে? হ্যাঁ ফন্ট কালার কি হবে, হোয়াইট না? ও ওইটা তো আপনারা পারবেন। কালার হোয়াইট দিয়ে দিলাম, আপনারা চেঞ্জ করে নিন। এখন আমি গিটে পুশ দেই, যেহেতু সময় শেষ। গিট অ্যাড গিট commit header styles done, okay, push। ও git কপি করে নেই এটা, ওকে।
আবার ব্রাঞ্চে যাই, টিম আচ্ছা এইটা টিম এ, এই যে আবার পুল রিকোয়েস্ট দিছে, কে দিছে? এটা হলো রাজিবুল। হ্যাঁ, তো এই যে লেখা আছে রাজিবুল, এই যে রাজিবুল ড্যাশ ডেভ, তারপর মার্চ করে দেই। ব্যাস, এখানে আপনাদের সব কোডগুলো আছে। আর দেখেন এখানে 3টা ব্রাঞ্চ তৈরি হয়েছে। আরেক ভদ্রলোক আছে, তিনি সেই ব্রাঞ্চে গিয়ে কাজ করবেন। আর ব্রাঞ্চ চেঞ্জ করবেন কেমনে? গিট চেক আউট। আমি কমান্ডগুলো আপনাদের এখানে অ্যাড করে দিব, এই যে টিমের এখানে, বুঝছেন? কমান্ডগুলো অ্যাড করে দিব, সো আপনারা এই কমান্ড দেখে দেখে কাজ করবেন, ঠিক আছে? আর আমি বাকিদের জন্য আমি এখানে ইয়া করে দিব, টিম এ, টিম বি, টিম সি, আপনারা ওইখানে কাজ করবেন, ঠিক আছে? ওকে।